তো অনেকদিন পরে দেখাই দিছি থ্রাইভ বিল্ডার, এটা একটা বিল্ডার এলিমেন্টরের মতো, ঠিক আছে। সো থ্রাইভ থিপস এর আন্ডারে এই বিল্ডারটা, এবং এটা মোটামুটি অনেক কস্টলি। $19 পার মান্থ, তাইলে অ্যানুয়ালি তোমার $228 পড়ে। সো আমরা এই থ্রাইভ বিল্ডারটা নিয়ে কাজ করব। সবার প্রথমে আমি প্লাগইনটা ইনস্টল করতেছি। প্লাগইনটা তোমার ডেভেলপার জন্য পাবা, কিন্তু আমি এমন একটা ভার্সন নিয়ে কাজ করব যেটার লাইসেন্স ডিসেবল করা লাগবে, থ্রাইভ আর্কিটেক্ট। তাহলে তোমরা দেখবা যে লাইসেন্স কিভাবে ডিসেবল করতে হয়, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পাস হয়ে যায়। এই প্লাগইনটা তাহলে সি প্যানেল থেকে আপ করতে হবে। ওই যে জাস্ট যে কোডগুলো দেওয়া নেই, সেজন্য এই ঝামেলাটা হচ্ছে। লগইন, তো এখন তোমরা দেখবা একটা প্লাগইন আসলে ডেভেলপার ভার্সন কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। তো সবার প্রথমে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ওহিও নামে একটা ফোল্ডারের মধ্যে সাইটটা করা, ডব্লিউপি কন্টেন্টের ভিতরে আমরা প্লাগইন ফোল্ডারে গেলে আমরা থ্রাইভ আর্কিটেক্ট প্লাগইনটা মনে করো আপ করলাম, এক্সট্রাক্ট করে দিলাম, এক্সট্রাক্ট ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি, ইনস্টল প্লাগইনে যাচ্ছি, প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, এখন জাস্ট অ্যাক্টিভেট করে দিতে হবে। অ্যাক্টিভেট, ভালো করে খেয়াল করো, আমাদের এই থ্রাইভ প্লাগইনটা আমরা যখন এই যে থ্রাইভ ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এখানে গেলাম হাতের বাম দিকে, থ্রাইভ ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের অ্যাক্টিভেট লাইসেন্স চাচ্ছে, লাইসেন্স ছাড়া কাজ করতেছে না। তো আমরা সবার প্রথমে তোমাদের জন্য এরকম একটা লাইসেন্স ভার্সন কিনে নেই, তারপর লাইসেন্সটা ডিসেবল করি কিভাবে। আমাদের যে প্লাগইনের ফোল্ডারটা আছে ফাইল ম্যানেজার থেকে, সেখানে যে থ্রাইভের ফোল্ডারটা আছে প্লাগইনের ভিতরে, থ্রাইভ ভিজুয়াল এডিটর, এটার মধ্যে ঢুকি। তোমাদের এই কাজটা করা লাগবে না, ডেভেলপার জন্য তোমরা যে থ্রাইভের প্লাগইনটা পাবা ওইটা অলরেডি লাইসেন্স ডিসেবল করা। তারপর আমি এখান থেকে দেখাই দিচ্ছি কিভাবে ডিসেবল করতে হয়, একটা আইডিয়া পাবা। আচ্ছা, আমাদের লাইসেন্স কখন চাইছে? আমরা যখন থ্রাইভ ড্যাশবোর্ডে ঢুকছি তখন, তাই না? তাহলে আমাদের এখানে থ্রাইভ ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার আছে, তার মানে লাইসেন্সের ব্যাপার স্যাপার এই ফোল্ডারের ভিতরে কোথাও এক জায়গায় আছে। ক্লিয়ার? সাধারণত ক্লাসেস বা আইএনসি এরকম ফোল্ডারের মধ্যে পিএইচপি ফাইলগুলোতে তোমার লাইসেন্স গুলো থাকে। সো আমরা আগে ক্লাসেস ফোল্ডারে ঢুকলাম। আচ্ছা, এখানে খুঁজতে হবে আর কি, মানে খুঁজতে হবে মানে হচ্ছে জেনারেলি সমস্ত প্লাগইনে বা থিমে যে নির্দিষ্ট একটা জায়গায় থাকে এরকম না, এক এক ডেভেলপার এক এক জায়গায় রাখে। প্রোডাক্ট ফোল্ডারে গেলে আমরা লাইসেন্স ম্যানেজার নামে একটা পিএইচপি ফাইল দেখতেছি, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে আসলে লাইসেন্স নিয়ে কোনো একটা কাহিনী আছে। সো এটাকে আমরা এডিট মোডে গেলাম, আমরা এখন লাইসেন্স ডিসেবল করব। সাধারণত লাইসেন্সের লাইনগুলা রিটার্ন ফলস নামে থাকে, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব, রিটার্ন স্পেস ফলস। সো এই যে এখানে কিছু পিএইচপি কোড দেখা যাচ্ছে ইফ এলস এর। লাইসেন্স যদি এমটি থাকে রিটার্ন ফলস, তার মানে তোমাকে থ্রাইভের প্লাগইনটা ইউজ করতে দিবে না, তাই না? সো যেটা আমরা দেখতে পাচ্ছি কোনো লাইসেন্স দেওয়া হয় না, এই জন্য অ্যাক্টিভেট লাইসেন্স অপশনটা চাচ্ছে। আরেকটা ইফ লুপের মধ্যে সে বলছে যে যদি সে লাইসেন্সটা পুট করে, সে লাইসেন্সটা যদি ওদের লাইসেন্স ডাটার সাথে মিলে তাহলে রিটার্ন ট্রু, মানে কাজ করতে দিবা।
যদি নাল ভার্সনের কোনো প্লাগইন আপলোড করে তাহলেও কাজ করতে দিবা না। তাইলে আমরা এই যে দুইটা ফলস আছে, ফলস দুটাকে ট্রু করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। ট্রু শেষ, সেভ চেঞ্জেস। এবার থ্রাইভ ড্যাশবোর্ডে এখানে অ্যাক্টিভেট লাইসেন্স চাচ্ছিল, এখন যদি আমরা রিলোড করি আমরা দেখব আর অ্যাক্টিভেট লাইসেন্স চাচ্ছে না, ভিডিও টিউটোরিয়াল, তার মানে আমাকে অ্যাক্সেস দিয়ে দিছে। লাইসেন্স ডিসেবল করাটা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই clear। ক্লিয়ার। কেউ যদি এই ডেভেলপারের জন্য সবগুলো তাহলে এভাবে করা নাকি? হ্যাঁ, আমাদের মোটামুটি সবগুলো থিম প্লাগইন এইভাবে করা। ভাইয়া অর্থাৎ ড্যাশবোর্ডে থেকে আমাদের লাইসেন্স ম্যানেজার খুঁজে নিতে হবে, তারপরে ওখানে যে এসে আমরা রিটার্ন ফলস মানে ই করব, কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে পরে দুই জায়গা রিটার্ন টু শেষ। আচ্ছা, তো এখন আমাদের আমাদের ডেভেলপার জন্য লাইসেন্স ডিসেবল করে তোমাদেরকে দিছি, তোমরা ডাইরেক্ট আপলোড করে কাজ করা শুরু করতে পারবা। সো আমরা এখন একটা পেজ বানাবো, ল্যান্ডিং পেজ, এবং সেটা সাধারণত থ্রাইভ দিয়ে পুরো যে কোনো এলিমেন্টের মধ্যে যে কোনো পেজ তৈরি করা যায়, বাট সাধারণত সেলস ফানেল অথবা ফানেল মানে আসলে একটা ল্যান্ডিং পেজ বা সেলস পেজ যেটাকে বলি, এবং এটার উপর আমাদের একটা গিগও হবে। সো তোমরা থ্রাইভের উপর একটা গিগ খুলবা, এটা খুব চমৎকার একটা বিল্ডার। সো আমরা যে কোনো একটা পেজে আমরা নতুন একটা পেজ অ্যাড করতেছি, এটার নাম দিলাম, মনে করো যে কোনো একটা ল্যান্ডিং নাম দিচ্ছি। আচ্ছা, ল্যান্ডিং। আচ্ছা, এরপর আমরা পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখানে তিনটা বিল্ডার আছে, এলিমেন্টর, থ্রাইভ, ভিজুয়াল কম্পোজার। ঠিক আছে, যে উপরেটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার, গুটেনবার্গও আছে, থ্রাইভও আছে, এলিমেন্টরও আছে। আগে একটা বিল্ডারের সাথে আরেকটা বিল্ডার কনফ্লিক্ট করতে, এখন কনফ্লিক্ট করে না, যেটাতে খুশি সেটাতে কাজ চালাতে পারবা, মাল্টিপল বিল্ডার আপলোড করলেও সমস্যা নাই। সো এখন আমরা এডিট উইথ থ্রাইভ আর্কিটেক্টে ক্লিক করলাম, তাহলে আমি থ্রাইভ বিল্ডার দিয়ে এই পেজটা কাস্টমাইজ করতে পারবো। সো এখানে একটু সময় নিবে সে লোড নিতে। আচ্ছা, লোড নিয়ে নিছে। আচ্ছা, এখানে এলিমেন্টরের মতোই দেখতেছো তোমরা, অনেকগুলা কন্টেন্ট বক্স আছে, যে কোনো একটা বক্স ইউজ করতে পারো। এছাড়া তোমাদের একটু নিচের দিকে দেখো, পেজ সেটআপ নামে একটা জায়গা আছে। এই যে পেজ সেটআপে যাওয়ার পর চুজ ল্যান্ডিং পেজ টেমপ্লেট, এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। ওকে, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাকে খুব সুন্দরভাবে টেমপ্লেটটা সাজাইতে হবে। এখানে অনেকগুলা সেট থাকে। সেলস ফানেল মানে কি? ফানেল হচ্ছে একটা চোঙা, চোঙার মধ্যে কি হয়, প্রথমে উপরের দিকে চড়া থাকে। ফানেল দেখছো কেউ? জি ভাইয়া। এই যে একটা চোঙা, সো চোঙার উপরের দিকটা থাকে কি বড়, আস্তে আস্তে ন্যারো ডাউন হয়। সো ল্যান্ডিং পেজের কনসেপ্টে ব্যাপারটা কিরকম, সবার প্রথমে দেখো আমরা এই সেলস ফানেলে একটা ব্যানার ওপেন করলাম, বড় আকারে থাকে। আমরা অ্যাওয়ারনেস বলতে পারি, যে মনে করো আমার কাছে করবেন বিডির একটা কোর্স আমরা নতুন লঞ্চ করছি, মনে করো ক্রিয়েটিভ ফ্রন্টেন্ড। এখন আমরা চাচ্ছি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য প্রথমে বড় করে দেখাবো ল্যান্ডিং পেজ এর মাধ্যমে কোর্স, ক্রিয়েটিভ ফ্রন্টেন্ড কোর্সটা কেন ভালো, কারা কারা নিবে, মার্কেট সাকসেস কেমন। ঠিক আছে, তারপরে নেক্সট ফানেলে, মানে সবসময় যে 4টা লেয়ারে হবে এরকম না, 5টা 6টা হইতে পারে, 2টা লেয়ারও হইতে পারে। 2 নম্বরে ইন্টারেস্ট গ্রো করাইতে হবে, অর্থাৎ আমি ভিডিও দিলাম বা কারা কারা কোর্স করতেছে সাকসেস স্টোরি শেয়ার করলাম, এভাবে একটা ইন্টারেস্ট গেদার করবে। 3 নাম্বার ডিসিশন নিবে। সো ওকে, এরকম একটা ল্যান্ডিং এ নিতে হবে 3 নাম্বার ল্যান্ডিং পেজে, যে তুমি কি এখন এই কোর্সটা কিনতে চাও। ফাইনালি অ্যাকশন, সে বাই করবে। সো এই যে ফানেলের মাধ্যমে আমরা, মানে একটা ধরো codenbd.com সাইটটাতে গেলে কি হয়, মানুষজন কনফিউজ হয়ে যাওয়ার কথা না, অনেক অনেক কোর্স, আবার টিম সাকসেস রিভিউ, কোর্সে গেলে কনফিউজ হয়ে যায় আমি আসলে কোন কোর্সটা করব, এতগুলো কোর্স কোনটা ভালো। সো এটা না করে আমরা যদি একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারি, যেমন মনে করো আমাদের creativefrontend.codenbd.com, এটা আমাদের ফ্রন্ট এন্ডের জন্য শুধু একটা ল্যান্ডিং পেজ। এখন আমি মার্কেটিং করে যারা যারা ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডে ইন্টারেস্টেড তাকে শুধু ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড সম্পর্কে জানাইলাম। সো ল্যান্ডিং পেজ মানেই হচ্ছে, মানে একটা ফুল ওয়েবসাইটে তোমরা বানাইছো, ফুল ওয়েবসাইটে কি থাকে, একটা কোম্পানির যতগুলো বিজনেস আছে তাদের সার্ভিস কি কি, তাদের সমস্ত কিছু থাকে। কিন্তু ল্যান্ডিং পেজ আসলে যতগুলো সার্ভিস আছে তার মধ্যে একটা সার্ভিস টার্গেটেড। ঠিক আছে, তাইলে
ক্লায়েন্টরা কি করে সিজন ওয়াইজ এরকম যে কোনো একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসকে বুস্ট করে, আবার 2 মাস পরে অন্য একটা সার্ভিস বুস্ট করবে। বুস্ট মানে ধরো ফেসবুকে অ্যাড দিল, অ্যাড দেওয়ার পর সবাই এইখানে আসবে, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড কোর্সেরই অ্যাড, অন্য কোনো কোর্সের অ্যাড না, ওই অ্যাডে ক্লিক করলে ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডের একটা ল্যান্ডিং পেজ দেখতে পাবে। সো ঠিক আছে, ল্যান্ডিং পেজের ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার? এখানে কিন্তু ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড ছাড়া আর কোনো কথাবার্তা নাই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। এভাবে আসলে ফানেল হয় আর কি। সো আমরা যদি একটা যে কোনো এক্সপান্ড করি সেট, তো এখানে দেখো 3টা সেট দেখাচ্ছে। সবার প্রথমে একটা ভিডিও দিয়ে বুঝাইছে যে তোমার একটা ইবুক কেন দরকার, এই ইবুকের মধ্যে কি কি আছে। তারপরে স্টেপে হ্যাঁ ইবুকটা কি তুমি ফ্রিতে পাইতে চাও, ফ্রিতে পাওয়ার জন্য তুমি এই ফর্মটা ফিল আপ করো। ফর্মটা ফিল আপ করার পর একটা ডাউনলোড পেজ আসতেছে, সেখান থেকে সেই ইবুকটা ডাউনলোড করে ফেলতে পারবে। ফানেল ব্যাপারটা কি, এটা ফার্স্ট ফানেল, এটা সেকেন্ড ফানেল, এটা থার্ড ফানেল। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। এরকম অনেকগুলো আছে। এখানে হচ্ছে একটা ভিডিও প্রমোশন, তারপর হচ্ছে একটা ফ্ল্যাট লিড জেনারেশন। ফ্ল্যাট লিড জেনারেশন মানে লিড জেনারেশন তো বুঝতে পারছো, তাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো সে নিয়ে নিবে, পরবর্তীতে সে ফ্রিতে পাইছে, কোনো সমস্যা নেই। মনে করো আমি লিখলাম ওয়ার্ডপ্রেস এর এলিমেন্টর বিল্ডারটা কেন বেস্ট, একটা ইবুক লিখলাম। সো এটা সবাই পড়তে চাইলো, পড়তে চাওয়ার জন্য সবাইকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর সে ডাউনলোড করতে পারবে, ফ্রিতে ডাউনলোড করুক, সমস্যা নেই। ওই যে লিডটা কালেক্ট করে ফেললাম, এবার লিড গুলোর মানে কি, লিড মানে কি ইমেল। সো ওই ইমেল গুলোতে আমি বিভিন্ন প্রমোশন পাঠাবো, যে তুমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে চাও, ওয়ার্ডপ্রেস সম্পর্কে তোমার আসলে একটা কোর্স করা উচিত, আমাদের ওয়ার্ডপ্রেস কোর্স আছে, কোর্সটা এরকম এরকম। তো এভাবে আসলে রেগুলার বেসিস মেল পাঠাতে পাঠাতে ও মাথায় আসলে কোম্পানিটার নাম ঢুকে যায়, একটা সমস্যা কোর্সটা পারচেজ করে ফেলে। সো সবাই কি ক্লিয়ার মোটামুটি? ওকে, আমার ছোট একটা কোয়েশ্চেন ছিল, বলো। সেটা হচ্ছে আমাদের তো ফানেলের জন্য আলাদা প্লাগইন আছে, তো ওইটা ইউজ না করে আমরা এটা কেন ইউজ করবো? ফাইনাল আলাদা প্লাগইন কোনটা আছে? যে আপনার ই-কমার্সের সাথে ভাইয়া কোনটা? কার্ট ফ্লো যে প্লাগইনটা Cart আছে সেটা দিয়ে ফ্লোটা করতে কি পারবো করে? না? কার্ট ফ্লোটার কাজটা কি? প্রোডাক্ট, ভালো জি করে খেয়াল করো। কার্ট ফ্লো হচ্ছে ই-কমার্স এর প্রোডাক্ট গুলো তুমি ফানেল আকারে করতে পারবা। এখানে একটা ইবুক ডাউনলোড করতেছি, এটা তো প্রোডাক্ট না। বা আমি ক্রিয়েটিভ ফ্রন্টের একটা কোর্স সেল করতেছি, এটা তো সার্ভিস। সো সার্ভিস বেসড ল্যান্ডিং গুলোর জন্য তোমরা থ্রাইভ ইউজ করতে পারো, আর প্রোডাক্ট বেসড এর জন্য কার্ট ফ্লো ইউজ করতে পারো। ক্লিয়ার? ওকে ভাইয়া। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, সো আমরা এখন এই যে 3টা সিন আছে, প্রথম সিনে আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো। সো এটাকে আমি চুজ টেমপ্লেটে ক্লিক করব, এই টেমপ্লেটটা আমার ইম্পোর্ট হয়ে যাবে। আচ্ছা, সবার প্রথমে হেডারে আমার লোগো বসাতে বলছে, চেঞ্জ ইমেজ, আপলোড, এলিমেন্টর পারলে এটাও পারবা, আমি জাস্ট গো থ্রু করতেছি। লোগোটা ইম্পোর্ট করলাম, লোগোটা চলে আসছে। তুমি তোমার মতো যে এখান থেকে ইমেজ সাইজ বাড়াইতে কমাইতে পারবা, ঠিক আছে? ছোট করে দিলাম। ওকে, ইমেজে অনেক ইফেক্ট আছে এখানে, দেখো এই যে গ্রে স্কেল, অপাসিটি ঝাপসা করবে, ব্লার, আর তেমন কিছু এখানে দেখার নাই, ইমেজ তো ইমেজই, ঠিক আছে? তো এখন আমরা মনে করো ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডের কিছু প্রমোশনাল লেখা টাকা এগুলো দিব। ধরা যাক আমি এখান থেকে নিচ্ছি, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড কোর্স। আচ্ছা, সো এটা একটা হেডিং। টেক্সট অপশনে গেলে হেডিং এর কালার চেঞ্জ করতে পারবা। অ্যাপ্লাই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, মানে এই হেডিং সেকশনে তুমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার চাও, দেখো কমলা কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ড কালারটা কমাই দিই। ওকে, অ্যাপ্লাই। এরপরে এখানে ফন্ট সাইজ বাড়ানো কমানো, ফন্ট ফ্যামিলি, রোবটও দেওয়া আছে, তুমি যদি অন্য কোনোটা দিতে চাও দিতে পারো। ফন্টের ওয়েট কতটুকু হবে, অ্যাপ্লাই। এগুলো নিজেরাই বুঝবা আশা করি। লেআউটে গেলে মার্জিন প্যাডিং, টপে যেটা দেখতেছো 60, এটা মার্জিন টপ। লেফটে মার্জিন লেফট, মার্জিন বটম, মার্জিন রাইট।
ভিতরে যেগুলো দেখতেছো 1 1 1 এগুলো প্যাডিং, ঠিক আছে। তো আমি মনে করো প্যাডিং টপ বাড়াইতে চাই, এইখানে ধরে একটু এভাবে টান দিবা, আর তুমি মনে করো সবগুলোতে সমান হারে বাড়াইতে চাও, তখন ওই যে মাঝখানে ক্লিক করবা, তাইলে এখানে যদি 59 দাও সবগুলোতেই 59 হয়ে যাবে, ঠিক আছে। এখানে যা দিবা সবগুলোতে অ্যাপ্লাই হবে। ওকে, সো ব্যাকগ্রাউন্ড স্টাইল, এখানে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড স্টাইল ইউজ করতে পারি, যেমন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। দেখো ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। গ্রেডিয়েন্টে লিনিয়ার, রেডিয়াল, রেডিয়াল মানে কি মাঝখানে সাদা পুরাটাতে কালো, আর লিনিয়ার দিলে এ পাশ থেকে সাদা ডান পাশে কালো। আচ্ছা, সো এখানে কালারটা অন্য কালারও দিতে পারো, কতটুকু বাড়াবা কমাবা। দেখো এখানে ব্ল্যাকটা বেড়ে যাচ্ছে, যত দিব তত ব্ল্যাক বাড়তেছে, আবার রাইটে নিলে অ্যাশ কালারটা বাড়তেছে। তারপর কালার আমরা কালো না দিয়ে আমরা চাচ্ছি যে কমলা কালার রাখতে, তো কমলা কালারের গ্রেডিয়েন্টটা তৈরি হবে, ঠিক আছে। ডিজাইনটা যদিও খুব খারাপ হয়েছে, জাস্ট তোমরা বোঝার জন্য আমি দিলাম অ্যাপ্লাই। আচ্ছা, এরপর বর্ডার। তো এই সেকশনে আমি যদি বর্ডার 0 পিক্সেল নাই, শুধু টপে বর্ডার দিতে চাও, তাহলে টপে ক্লিক করবা। এবার আমি এখান থেকে টান দিয়ে বাড়বে, আমি মনে করো 10 পিক্সেলে একটা বর্ডার দিলাম। সো 10 পিক্সেলের বর্ডার শুধু টপে, তাই না, ব্ল্যাক কালারের। তুমি যদি বলো না চারপাশেই দিব, তাহলে কি হবে, মাঝখানে এটা চুজ করবা, তাহলে দেখো চারপাশে বর্ডার চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে বর্ডার রেডিয়াস। রেডিয়াস মানে কি যে 4-5টা গোল হবে। সো আমি শুধু লেফট, টপ লেফটটা গোল করতে চাই, কতটুকু গোল করতে চাই দিয়ে দিলাম 48 পিক্সেল, টপ লেফট গোল হয়ে গেছে। এবং বটম লেফটটা গোল করতে চাই, তাহলে বটম লেফটটাও টিক দিয়ে দিব, বটম লেফটেও কতটুকু গোল করতে চাই বলে দিলাম। চারোটাতে করতে চাইলে মাঝখানে ক্লিক করবা। আই হোপ ক্লিয়ার। অ্যানিমেশন, অ্যানিমেশনে স্লাইড টপ, স্লাইড রাইট, রাইট দিয়ে স্লাইড হবে, লেফট দিয়ে স্লাইড হবে। সো অ্যাপ্লাই। আচ্ছা, রেসপন্সিভনেস তো আছেই, এই পুরো শুধু এই সেকশনটার জন্য মোবাইল বা ট্যাবের রেসপন্সিভনেস চেঞ্জ করতে পারো, এটা আমি পরে দেখাবো, আপাতত যেভাবে আছে থাক। শ্যাডো, শ্যাডোতে একটা ইনার একটা আউটার। ইনারে ক্লিক করলাম, একটু খেয়াল করো ইনারে একটা শ্যাডো চলে আসছে। ডিসটেন্স কতটুকু দিব শ্যাডো, ওই যে ডান দিকে দেখো ডিসটেন্স কমতেছে বাড়তেছে। ব্লার কতটুকু ঝাপসা হবে। স্পেয়ার্ড কতটুকু ছড়াই দিব, এটা ইনার। এবার আউটার, আউটার দেখো যে বাইরে দিয়ে একটা শ্যাডো চলে আসছে। সো বাইরের শ্যাডোর ডিসটেন্স কতটুকু হবে, ডানে বামে। ব্লার ছড়ানো কতটুকু হবে, স্পেয়ার্ড কত বেশি হবে আর কি। যাই হোক, তিনটা জিনিস অ্যাপ্লাই করলাম, মোটামুটি আশা করি বুঝতে পারছো সেকশন গুলোতে কেমন কি থাকে। ওকে, সো আমরা এখন ক্রিয়েটিভ ঠিক আছে, একটা ভিডিও লাগবে। আচ্ছা, একটা ভিডিও দিয়ে দিই। Create. আচ্ছা, সো ভিডিও দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ভিডিও লিঙ্কটাতে ক্লিক করলাম, ইউটিউবের লিঙ্কটা দিলেই হবে। ইউটিউব ছাড়াও তুমি ভিমিও আর অনেকগুলা প্ল্যাটফর্ম থেকে ভিডিও আনতে পারবা। উপরের থেকে লিঙ্কটা নিলাম, কপি পেস্ট, ভিডিওটা চলে আসছে। আচ্ছা, সো আর কি দিতে পারি, আর তেমন মানে বেশি কিছু দিব না আমরা এখন। আর কি আছে একটু দেখি আমাদের সাইটের মধ্যে।
ধরো এই কোর্স থেকে কি কি শিখতে পারবে কিছু লেখা দিতে চাচ্ছি, বাংলা ইংলিশ মিলাই দিয়েছে। এটা এভাবে থাক। এখানে সেকশন বলে কিছু নাই, সেকশন টেমপ্লেটও নাই। তো যা করতে হবে এখান থেকে স্ক্র্যাচ থেকে পোস্ট গ্রিড, ডিভাইডার, কাস্টম মেনু, কাউন্টডাউন টাইম, অনেক কিছু আছে। সো আমরা এখন একটা হেডিং দিচ্ছি, পেস্ট। হেডিংটা সেন্টারে আনবো, এখানে দেখো অ্যালাইনমেন্ট সেন্টার। কি ব্যাপার, এটা হয়তো বাগ চলে যাওয়ার কথা, এটা আমি প্যাডিং দিয়ে নিয়ে আসি। আচ্ছা, এরপর এই কোর্স থেকে কি কি শিখতে পারবে, এখানে আমাদের কিছু একটা পি ট্যাগের মতো মনে করো, ঠিক আছে, অল্প কিছু লেখা আনলাম। তাহলে একটা প্যারাগ্রাফ টেক্সট, এটা নিচে এন্টার ইউর টেক্সট, পেস্ট। আচ্ছা, এখানে একটু মার্জিন দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, এরপর মনে করো এই কোর্সটা সে করতে চায়, ঠিক আছে। সো কোর্সটা করার জন্য এখন কি করতে হবে, ক্লিক বাটন টু গেট দ্য কোর্স বা গেট স্টার্টেড। আচ্ছা, নিচে কিছু জায়গা আছে, এই সেকশনটা আমার দরকার নাই, এই সেকশনটা আমরা ওই যে হাতে ডান দিকে দেখো ডিলিট একটা বাটন আছে, ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা বাটন, এই পেজে আর কোনো কিছু নাই, একটা ভিডিও আছে ক্রিয়েটিভ ফ্রন্ট-এন্ড কেন বেটার, একটা বাটন, এই বাটনটা তাকে সেকেন্ড ফানেল অথবা সেকেন্ড ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। তো সেখানে হয়তো আমরা একটা ফর্ম দিব, সেই ফর্মটা দেখে ফর্মটা ফিল আপ করবে, অথবা আমরা সেখান থেকে ডাইরেক্টলি কোর্সটা কিনবে, ঠিক আছে। আচ্ছা, সেভ, এটা রিমাইন্ডার দিচ্ছে, আবার সেভ করতে বলছে, করলাম সেভ। এখানে কিছু কাউন্টডাউন টাইমার আছে, টাইমারটা আমরা বসাই দিই এই কোর্সটা তাড়াতাড়ি যাতে কিনে। সো কাউন্টডাউন টাইমার, এখানে সিম্পল, গোলটা সুন্দর, এটাও সুন্দর, দিলাম, অ্যাপ্লাই। কাউন্টডাউন টাইমার কোর্সে অ্যাডমিশনের ডেট শেষ হবে 2021-এর 30 তারিখ, আর মনে করো 3 দিন আছে। এখানে কালারটা কি দেওয়া আছে, অরেঞ্জ টাইপের কালার দিয়ে দিই। ওকে, অ্যাপ্লাই। উপর থেকে একটু নামাই দিতে পারি, ডান। একটা কাউন্টডাউন টাইমার দিয়ে দিলাম যাতে ওর মাথা হিট করে, আর বেশি দিন নাই। আচ্ছা, বাটনটা একটু দেখাই, এখানে আমরা অন্য একটা বাটন দিলাম, ইয়েস সাইন মি আপটা ফেলে দিচ্ছি। আচ্ছা, ডিফল্ট বাটন, হ্যাঁ, এখানে আমরা দিলাম হচ্ছে গেট। আচ্ছা, এখানে টিটি মানে সব ক্যাপিটালাইজ, দেখো গেট কোর্স পুরোটা সব বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, এখানে দুইটা জিনিস এখানে দেখো, একটা হচ্ছে বাটন আর একটা হচ্ছে টেক্সট, দুইটা ব্যাপার। সো বাটনটা যখন ক্লিক করবা, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবা। আচ্ছা, বাটনটা আবার ধরলাম, বাটনের উইডথ
এ দেখো ফুল বাড়াইতে কমাইতে পারবে তোমার মতো করে। আচ্ছা ফুল উইডথ দিলে ফুল উইডথ নিয়ে নিবে। আচ্ছা তো বাটনের স্টাইল আছে কিছু, দেখো ডিফল্ট, তারপর এটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, রাউন্ড, দেখো যে রাউন্ড হয়ে গেছে। এছাড়া গ্রেডিয়েন্ট কালারও দিতে পারো বাটনে, বর্ডার নিচের দিকে দেখো একটা বর্ডার সহ আছে, এটা খুশি দিবা, অ্যাপ্লাই। মার্জিন প্যাডিং তো আশা করি বুঝতে পারছো। তো এই বাটনটা আমাদের কোর্সটা ডাউনলোড লিংকে নিয়ে যাবে, মনে করো একটা ফ্রি কোর্স, ঠিক আছে। সো এটাকে আমরা দিলাম, ধরা যাক আমাদের ডাউনলোড নাও নামে একটা পেজ হবে আমাদের, ঠিক আছে। তাইলে আমরা আগেই এই ডাউনলোড নাও পেজটার লিংকটা বসাই দিই। ডাউনলোডই থাক, ঠিক আছে। ডাউনলোড নাও, সেভ। ঠিক আছে, তোমরা ডাব্লিউপি ইজি পেপাল দেখছিলা? পেপাল জি ভাইয়া দেখছিলাম। ডাব্লিউপি ইজি পেপাল দিয়ে দেখছো সবাই? কথা বলো। জি ভাইয়া দেখছিলাম। জি ভাইয়া দেখছিলাম। ওটা সেটআপ করতে পারবে না? ওটা আমি দেখাইলাম না তাহলে। ওটা কি জাস্ট তোমার পেমেন্ট পেজ থাকবে, এখান থেকে পেমেন্ট পেজে যাবে, পেমেন্ট কনফার্ম হওয়ার পর ডাউনলোড পেজটা আসবে। যদি ডাব্লিউপি ইজি পেপাল পারো, আমি আর পেমেন্টে গেলাম না, ডাইরেক্ট আমি ডাউনলোড পেজে নিয়ে কোর্সটাকে ডাউনলোড করার অপশন দিচ্ছি, ঠিক আছে। তাহলে ডাউনলোড পেজে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের প্রথম পেজের কাজটা শেষ, সেভ। তাহলে এই পেজ থেকে সে রিডাইরেক্ট হবে ডাউনলোড নামে একটা পেজে। তাহলে নতুন একটা পেজ অ্যাড করতেছি, ডাউনলোড, পাবলিশ। ওইখানে যে লিঙ্ক দিছেন ডাউনলোড স্লাগ তো অন্যটা ছিল, ডাউনলোড নাও ছিল। না ডাউনলোড নাও দিনি, ডাউনলোডই দিছি। এই যে, ও নাও ছিল না। ডাউনলোডই দিলাম, এখানেও ডাউনলোড, এডিট উইথ ট্রাইব আর্কিটেক্ট। এখন এই টেমপ্লেটের একটা ডিজাইন বা একটা কালার বা একটা ফ্যাক্ট আছে, ঠিক আছে। সো চেষ্টা করবা সিমিলার সেম টেমপ্লেটটা নেওয়ার জন্য। চুজ ফ্রম ল্যান্ডিং পেজ, আমরা কোন এটা দিয়ে করছিলাম তাই না, এক্সপান্ড। আমার আর লিড জেনারেশন পেজ লাগতেছে না, আমি ডাইরেক্ট ডাউনলোড পেজে নিয়ে যাচ্ছি। সো ডাউনলোড পেজের সিলেক্ট করলাম পেজটা, চুজ টেমপ্লেট। আচ্ছা কি লিখতে পারি, থ্যাঙ্কস ফর ইওর ইন্টারেস্ট। বাটনে ক্লিক করলে ডাউনলোড করতে পারবো এরকম কিছু একটা, ঠিক আছে। এখানে ডাউনলোড হবে, স্টার্ট বাটনে ক্লিক, স্টার্ট ডাউনলোড বাটনে ক্লিক করলেও ডাউনলোড হবে, ঠিক আছে। আর এই সেকশনটার নিচের সেকশনটার দরকার হচ্ছে না, ডিলিট। এটাকে বলা হয় আপসেল, অর্থাৎ তুমি কি এটা তো ডাউনলোড করে ফেলছো, খুব ভালো, আরো শিখতে চাও, এবার তুমি আমার পেইড কোর্সটা কিনো, ফ্রি তো নিছো তুমি, এবার পেইড কোর্সটা কিনো, ঠিক আছে। এরকম সেকশন রাখতে পারো, এটাকে আপসেল বলে। একটা কিনতে গিয়ে আরেকটা ঢুকাই দিলাম এরকম। তো এখানে ডাউনলোডের কাজ শেষ, আমরা এখানে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইভেন মোর, আমাদের প্রিমিয়াম অফার আছে, সেই অফারটাতে ক্লিক করলে আমাদের মেইন কোর্সে চলে যাবা। তাহলে আমরা মনে করো মেইন কোর্স যেটা, সেটা হচ্ছে ধরা যাক এইটা, এই লিংকে পাঠিয়ে দিব, তাইলে সে মেইন কোর্সে চলে যাবে। বাটনের লিংক হচ্ছে এটা, আর এইখানে আমি একটা ডাউনলোডের অপশন দিয়ে দিই। আচ্ছা, সো দুটো অপশন নিতে পারে, একটা হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেসে মিডিয়া ফাইল আপলোড করা, তারপরে এখানে লিংকটা ধরায় দেওয়া। সেটা কিভাবে করবা, সেটা হচ্ছে তোমার এখানে মিডিয়াতে যাবা, মনে করো এটা একটা পিডিএফ কোর্স, ঠিক আছে। মিডিয়া ফাইলে যাবা, যে কোনো তোমার একটা পিডিএফ আপলোড করে দিও, সেটাকে লিংকটা এখানে বসায় দিও, অ্যাড নিউ, এটা তোমার ওয়েবসাইট থেকে যাতে ডাউনলোড করতে পারে।
আবার অনেক কন্টেন্ট যদি হয় যেমন ডেভেলপার জোনের মতো, তাইলে মেগা বা এরকম কোনো একটা গুগল ড্রাইভ বা এরকম কোনো একটা লিঙ্ক দিলেও হবে। তাই এটা কি অনেকটা যে আলটিমেট মেম্বারের মতোই, যে রেজিস্ট্রেশন করার পরে এই পেজের অ্যাক্সেস পাবে? রেজিস্ট্রেশন না, এটা আসলে যে কেউ ফার্স্টে ল্যান্ডিং পেজটা পড়ে ইন্টারেস্টেড থাকবে। তুমি দেখবা ফেসবুকে বুস্টিং যে সমস্ত কোম্পানিগুলো দেয়, ওই ওদের ওয়েবসাইটে ঢুকে দেখো, সব জেনারেল এরকম ল্যান্ডিং পেজ। প্রথমে একটা ল্যান্ডিং পেজে ল্যান্ড করায়, তারপর হচ্ছে ওকে ইন্টারেস্ট জাগায়, এরপরে নেক্সট পেজে ক্লিক করায়, হইতে পারে ফ্রি, হইতে পারে পেইড। ঠিক আছে ভাইয়া ওই যে আমরা যে আলটিমেট মেম্বার প্লাগইন ইউজ করছিলাম, ওখানে রেজিস্ট্রেশন করার পরেই সে আমার ওই হিডেন পেজের অ্যাক্সেস পাচ্ছে। তা ওইখানে অ্যাডমিনের পারমিট সিস্টেম করা যায়, যে আমি অ্যাডমিন পারমিট দিলে সে হিডেন পেজে অ্যাক্সেস পাবে, নাহলে পাবে না? আচ্ছা, ওখানে পারমিশন নামে একটা অপশন পাবা হয়তো বা, সেখানে তুমি অ্যাডমিন অ্যাপ্রুভ অপশন ডাইরেক্ট কনফার্ম না দিয়ে অ্যাডমিন অ্যাপ্রুভ অপশনটা দিয়ে দিবা। তুমি একটু সার্চ করো, যা লিখছো না এটা দিয়ে গুগল করলে দেখবা হয়তো কোনো একটা অ্যাড অন আছে আলটিমেট মেম্বারের। সো আলটিমেট মেম্বারের ওই অ্যাড অনটা ফ্রিতে ডাউনলোড করে হয়তো দিয়ে দিলে অ্যাডমিন অ্যাক্সেস অ্যাপ্রুভ হয়ে যাবে, জেনারেলি থাকার কথা না। আচ্ছা, এখন আমরা ওটা আবার মেম্বারশিপ পরে দিতে পারবে। হ্যাঁ পদে করতে পারো। পিএনজি ফাইল, আচ্ছা পিএনজি না, একটা পিডিএফ ফাইল আপলোড করি। ধরো এখানে একটা সে পিডিএফ, কথা বললো ওই ভাইটা। আচ্ছা এই পিডিএফটার ক্লিক করলাম, একটা লিংক পাইলাম, লিংকটা কপি করলাম, এই ডাউনলোড বাটনে লিংকটা বসাই দিই। লিংক কই, লিংক হচ্ছে আইকনে লিংক করা যাবে না? এই যে অ্যানিমেশনের অ্যাকশন, অ্যাকশনে আমরা লিংকে ক্লিক করলাম, পেস্ট, এই পেজে ডাউনলোড হবে, ওপেন নিউ ট্যাব দেওয়ার দরকার নেই, অ্যাপ্লাই। আবার এই স্টার্ট নাও যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলেও একই লিংকে যাবে, দিলাম, সেভ, মোটামুটি কাজ শেষ। আসো ভিউ করি। ধরা যাক সবার প্রথমে আমাদের ডেভেলপার জোনের ল্যান্ডিং ভিউ করতে গেলাম, ল্যান্ডিং আসছে, সেখানে টাইটেল একটা ভিডিও কোর্স থেকে কি শিখবে, এটা মার্জিন প্যাডিং দিয়ে ঠিক করে নিও, কোর্সের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে। এরপর একটা বাটন আছে গেট কোর্স, গেট কোর্সটা আমাকে ডাউনলোড পেজে নিয়ে যাচ্ছে। সো ডাউনলোড পেজে আমার ডাউনলোড করার সাথে সাথে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো পুরো ব্যাপারটা ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। আমি 3টা সেকশনের একটা ছোট জিনিস বানাইছি, তোমরা যে কোনো টেমপ্লেট ইউজ করে 2টা ফাইনালি বানাবা, একটা একটু ডিটেইলে থাকবে, অর্থাৎ মানে এখানে যে সেটগুলো আছে এক্সপান্ড করলে দেখবা অনেক বড় বড়। ঠিক আছে, মানে 2টা 3টা সেকশন না, 5টা 6টা 7টা, সেরকম বড় একটা ল্যান্ডিং বানাবা, সেখানে যতগুলো বাটন থাকবে, অনেক সময় মাল্টি বাটন থাকতে পারে। মাল্টি বাটন মানে এটা ভিউ করার অপশন নাই। মাল্টি বাটন মানে মনে করো এখানে উপরে একটা বাটন, তার একটু নিচে আরেকটা বাটন, তার একটু নিচে আরেকটা বাটন, এবং যতগুলো বাটন থাকবে সবগুলো একটা পেজে যাবে, সেকেন্ড পেজে, সেখানে ডাউনলোড করবে। তো একটু বড় করে ল্যান্ডিংটা বানাবা, সেটা হইতে পারে কোর্স, হইতে পারে যে কোনো সার্ভিস, হইতে পারে একটা ইবুক, অনেক অনেক এরকম ইবুকের সার্ভিস আছে। তোমাদেরকে কি আমি কোনো একটা টেমপ্লেট দিয়ে দিব, সেটা দেখে দেখে তৈরি করবা না নিজেদের মতো বানাবা? বলো ভাইয়া দিয়ে দেন একটা টেমপ্লেট, তাহলে ভালো হবে। জি ভাইয়া একটা দুইটা দিয়ে দিলে বেটার হয়। ঠিক আছে, আমি একটা ইবুকের টেমপ্লেট দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে ইবুকের টেমপ্লেট ফর্ম ফিল আপ করবে, ফর্ম ইবুকের টেমপ্লেটে ক্লিক করলে সে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে ক্লিয়ার? সো এই কাজটা কি এলিমেন্টর দিয়ে করা যায়? এলিমেন্টর দিয়ে করা যায়, বাট এলিমেন্টরে আমি তোমাকে জেনারেলি ফানেলের মানে ফানেলের কন্টেন্ট গুলো আমি একটু সাজেস্ট করবো। সবাই এখানে যেমন অনেকগুলো ফানেল দেখো, একটা ফার্স্ট সেলস পেজ, এরপর কামিং সুন পেজে পাঠাইছে, লিড জেনারেশন পেজ 2, তারপরে হচ্ছে কনফার্মেশন পেজ,
থ্যাংক ইউ পেজ, আবার শর্ট ভিডিও দিছে বা আপসেলের মাধ্যমে শর্ট ভিডিওতে পাঠাইছে। এই যে ফানেল গুলা না এখানে রেডি করা আছে, এলিমেন্টরে অবশ্যই হবে, কিন্তু তোমাকে সবকিছু তৈরি করে নিতে হবে। এখন ক্লায়েন্ট বলে আমার 4টা স্টেপের লাগবে, কি কি? একটা সেলস পেজ, একটা লিড জেনারেশন পেজ, আর একটা কনফার্মেশন পেজ, তারপর আবার থ্যাংক ইউ পেজ। 4টা পেজের টেমপ্লেট পেলে তোমার জন্য সুবিধা হয়ে গেল না? ব্যাপারটা হচ্ছে এরকম। আর সোজা কথা, কোন ক্লায়েন্ট থ্রাইভ ইউজ করতেছে, কোন ক্লায়েন্ট এলিমেন্টর ইউজ করতেছে তুমি জানো না। ব্যাপারটা হচ্ছে তোমার, আমরা যদি ফাইবারে যাই, মনে করো ব্যাপারটা একটু চিন্তা করো, আমি একটা ওয়েবসাইট লাগবে, আমার ওয়েবসাইটের মধ্যে থ্রাইভের এই প্লাগইনটা $222 দিয়ে কিনা আছে। এখন তোমাকে আমি হায়ার করতে চাচ্ছি, তুমি বললে আমি এলিমেন্টর দিয়ে করে দিব। এখন আমি কি বলবো হ্যাঁ আমি আবার এলিমেন্টর কিনে দিব? আমার তো থ্রাইভ আছেই, সে চাবে যে থ্রাইভ পারে তার কাছ থেকে কাজটা করাইতে, যেহেতু তার কাছে মানে থ্রাইভ বিল্ডারটা কিনা আছে। তুমি কি বুঝতে পারছো? হয়তো সব বিল্ডার থেকে এলিমেন্টর বেস্ট, কিন্তু যে ক্লায়েন্টের কাছে থ্রাইভ আছে, যে ক্লায়েন্ট উইক্স ইউজ করে, সে তো ওয়ার্ডপ্রেসে আসবে না, সে উইক্স এর ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাবে। জি ভাইয়া। তুমি ভিজুয়াল কম্পোজার পারো, তুমি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবা কোনোভাবে যে এখন তুমি ভিজুয়াল দিয়ে করো, আমি তো ভিজুয়াল থ্রাইভ পারি না? ও বলবে তাহলে আমি অন্য একজনকে হায়ার করি, কারণ সে থ্রাইভ অলরেডি $222 দিয়ে কিনছে, সে অন্য একটা বিল্ডারে যাবে না। তাহলে যত ভ্যারিয়েশন শিখবা তত বেশি ক্লায়েন্ট তুমি গ্র্যাব করতে পারবা। জি ভাইয়া, বুঝতে পারছি। আমি থ্রাইভ দিয়ে দেখালাম মানে এটা এটা এই না যে এলিমেন্টর দিয়ে করা যাবে না, কিছু এক্সট্রাঅর্ডিনারি জিনিস আছে থ্রাইভের মধ্যে যেটা এলিমেন্টরে হয়তো নাই, আবার এলিমেন্টরে অনেক কিছু আছে যেটা থ্রাইভে নাই, কিন্তু তোমার কাস্টমার সেট আলাদা। সো যারা থ্রাইভের ক্লায়েন্ট তারা থ্রাইভেই করাবে, এই হলো ব্যাপার। আমরা থ্রাইভ লিখে সার্চ যদি করি, এবং এটা অন্যান্য ব্যাচে দেখানো হয় না, তোমাদের ব্যাচে ফার্স্ট টাইম আমরা ব্যাচ টাইমে দেখাইছি। বিল্ডারটার নাম থ্রাইভ আর্কিটেক্ট, আরেকটা নাম আছে থ্রাইভ ভিজুয়াল এডিটর, আরেকটা নাম আছে থ্রাইভ বিল্ডার, যে ক্লায়েন্ট যে নামে চিনে। ঠিক আছে, যাই হোক আমরা থ্রাইভ আর্কিটেক্টে, মজার ব্যাপার হচ্ছে এখানে 177টা সেল মানে সার্ভিস আছে, আর এলিমেন্টরে 11,000, কম্পিটিশন অনেক বেশি। তারপর আমরা এলিমেন্টরে গিগ দিব না তা বলতেছি না, থ্রাইভ দিয়ে কম্পিটিশনটা কিছুটা কম আছে। সো থ্রাইভেও আমাদের অনেক ফ্রিল্যান্সার কাজ করতেছে, এবং টপ রেটেড অনেক ফ্রিল্যান্সার কাজ করতেছে, দেখো 300+ কাজ করছে, $40 মতো নিবে। সো ওরা কিভাবে সার্ভিস গুলো বানাইছে একটু দেখবা, আর থ্রাইভের টেমপ্লেট গুলো ইউজ করবা। থ্রাইভে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, থ্রাইভের আমি তোমাদেরকে শুধু থ্রাইভের বিল্ডার ছাড়াও থ্রাইভ লিড জেনারেশনের টুল আছে, লিড জেনারেশনের মানে ফর্ম তৈরি করার জন্য থ্রাইভের অ্যাড অন আছে। ঠিক আছে, তো আমি থ্রাইভের যা আছে সব আমি দিয়ে দিচ্ছি তোমাকে। mega.io করে ফেলছে। $103 ব্যাচে কন্টেন্ট দেওয়া হয়েছে তোমাদেরকে, কন্টেন্ট ম্যানেজারকে। কন্টেন্ট ম্যানেজার কে? কোনো ম্যানেজার নাই ভাইয়া। ভাইয়া আমাদের তো নির্বাচনই হয় নাই। আচ্ছা, তোমাদের ফিমেলদের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কে? এভাবে তো কেউ বলবে না। তোমায় বলো। না, কয়েকদিন আপনার নাফুরে দেখছিলাম, এখন তো দেখি না তাকে বেশি। আচ্ছা, এই যে দেখো এখানে অনেকগুলো অ্যাড অন আছে, অর্থাৎ থ্রাইভ ভিজুয়াল এডিটর বা থ্রাইভ বিল্ডার বা থ্রাইভ আর্কিটেক্ট ছাড়াও থ্রাইভ থিম, থ্রাইভ কুইজ বিল্ডার, থ্রাইভ লিডস, থ্রাইভ কমেন্টস, মানে তুমি যদি এর মধ্যে কমেন্ট আনতে চাও, কেউ তোমার ল্যান্ডিং পেজে কমেন্ট করতে চাবে তাহলে এটা নিয়ে আসবা। তারপর ক্লেভার উইজেট, তারপর এরকম অনেকগুলো আছে, এগুলো সবাই একটু ট্রাই করো যদি ভালো লাগে আর কি। থ্রাইভ ভাইয়া আমাদেরকে আলটিমেট প্রো দেখাতে চাচ্ছিলেন, ওটা কি আরো পরে দেখাবেন? হ্যাঁ পরে। ভাইয়া রবিন ভাইয়া বলছিল যে কোর্সের শেষের দিকে কন্টেন্ট গুলা দিয়ে দিবে, একটা ক্লাসে বলছিল। না, কিছু কন্টেন্ট আমি এখন দিব, কিছু কন্টেন্ট ফাইবার ক্র্যাশের আগে দিব, কিছু কন্টেন্ট ফাইবার ক্র্যাশের পরে। সো তোমাদের যে কোনো একজন ফিমেলকে আমার কাছে পাঠিয়ে দিবা, ওকে আমি কন্টেন্ট বুঝিয়ে দিব। ও শুধুমাত্র যারা অ্যাক্টিভ
তাদেরকে কন্টেন্ট গুলো বুঝাই দিবে। আমি প্রায় 750 মতো থিম দিব ইনিশিয়ালি এবং 850 মতো প্লাগইন দিব, সব পেইড। তো ডেভেলপার মেয়েদের বিষয়টা হলো যে ভাইয়া, হ্যালো, বলো। মেয়েদের বিষয়টা হলো অনেক সময় তাদেরকে মেসেজ করে আসলে পাওয়া যায় না, আর পরবর্তীতে যে কি হবে সেটা নিয়ে একটু কনফিউজ। তো না, ছেলেদের ও মধ্যে কাউকে দিলে আমি বলি, ও মানে একটা মিটিং করবে, সোজা কথা। মিটিং করার পর ওই মিটিং এর মধ্যে যারা যারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে কন্টেন্ট ইনস্ট্যান্টলি দিয়ে দিবে, এবং আমি টাইমও দিব হয়তো 1 দিন বা 2 দিন। এই 2 দিনের মধ্যে যারা কন্টেন্ট নিজের মেগাতে আপলোড করে নিতে পারবে তারা নিবে, আর না হলে নাই। ঠিক আছে? তো তোমরা সবাই হ্যাঁ, যেগুলো দিবেন এগুলো কি ডেভেলপার জন্য নাই? ডেভেলপার জন্য তো সব কন্টেন্ট নাই। আমার কাছে প্রায় 12 লক্ষ টাকার থিম প্লাগইন আছে, তার হয়তো 1/3 ডেভেলপার জন্য আছে। ডেভেলপার জন্য যেগুলো টপ রেটেড, মানে যেগুলো সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসে, অ্যাভাডা থিম, বি থিম, টপ যেগুলা, এমন অনেক থিম আছে আমার এখানে, মনে করো যেগুলা হয়তো খুব বেশি পপুলার না, কিন্তু ক্লায়েন্টরা হয়তো চাচ্ছে। যেমন এখানে অল প্রিমিয়াম প্লাগইনস, এখানে অনেক প্লাগইন আছে যেগুলো হয়তো তোমার নামই শুনো নাই, কিন্তু ক্লায়েন্টের কাজ করার সময় লাগতেছে, তখন এখানে সার্চ করবা। আচ্ছা, এটা আমরা একটু এত সিকিউরিটি মেনটেন করতেছি, এটার কারণ অনেক আগে আমরা ওপেন দিতাম স্টুডেন্টদেরকে, তো অনেক স্টুডেন্ট আসতো যে আমাদের কোর্সে আসলে কন্টেন্ট গুলো নেওয়ার জন্য আসতো, এবং কন্টেন্ট গুলো পরবর্তীতে 500-1000 টাকায় বিভিন্ন গ্রুপে গ্রুপে সেল করতো। বুঝতে পারছো, 12 থেকে 13 লাখ টাকা এগুলো আমাদের মানে কিনা, মানে 12 লাখ টাকা আমরা মানে এই 3-4 বছরে যা খরচ করছি, 12-13 লাখ টাকা কন্টেন্ট আমাদের নিজের হাতে কিনা, এবং সেগুলো আমরা ডেভেলপার ভার্সন করছি। সো নিশ্চয়ই আমরা চাবো না যে 500 টাকা, 600 টাকা বা 200-300 টাকা কেউ বাইরে সেল করুক। সো যারা মোটামুটি ক্লাসে অ্যাক্টিভ তারাই পাবে কন্টেন্ট গুলো, এবং এটা জাস্টিফিকেশনের দায়িত্ব থাকবে সিএম এর উপরে। দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিএম একটা মিটিং কল করে সবাইকে বুঝে দিবে, যারা যারা আসবে ফাইন, এবং এটা 3টে স্টেপে দিই। 3টে স্টেপ মানে এই যে এখন 750 এবং 850 থিম প্লাগইন পাবা, এর পরের স্টেপে অনেকগুলো ই-কমার্স কন্টেন্ট পাবা, লাস্টে আমার নিজে ব্যবহার করা যে সমস্ত থিম প্লাগইন গুলো সেগুলো পাবা, এরকম। সো আরেকটা স্টেপ হতে পারে যে আমরা 2টা স্টেপে, মানে আরেকটা স্টেপ হচ্ছে যে ও শুধু জিএল এবং এজিএল প্রত্যেকটা গ্রুপ লিডারদের সাথে মিটিং করলো, গ্রুপ লিডারদেরকে বুঝাই দিল। এরপর গ্রুপ লিডাররা নিজেদের গ্রুপে মিটিং করে যারা যারা অ্যাক্টিভ থাকে তাদের গ্রুপ মিটিং এর সময় ইন্ডিভিজুয়ালি ওই কন্টেন্ট গুলো দিয়ে দিল। তো যারা আসলে মিটিং এ থাকে না তারা কন্টেন্ট পাইলো না। আমার কথা হচ্ছে কিছু আটকাইতে হবে কন্টেন্ট। কিছু স্টুডেন্ট আছে লয়াল না, কিছু স্টুডেন্ট আছে ক্লাস করে না, জাস্ট কোর্স করার জন্য আসছে, তাদের হাতে যাতে কন্টেন্ট গুলো না যায়, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো আশা করি বুঝতে পারছো, যে কোনো একজন সিএম কে আমার কাছে পাঠিয়ে দিবা আজকে, আমি 12টা 12:15 মধ্যে কন্টেন্টটা বুঝাই দিব। সে হয়তো গ্রুপ লিডারদেরকে একটা মিটিং এ ডাকবে, ডেকে কন্টেন্ট গুলো বুঝাই দিবে। ঠিক আছে?